إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই সকল, ইসলাম দরদি ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এরকম একটি মজলিসে বসার এবং আমাদেরকে আপনাদের সামনে কিছু উপস্থাপন করার তৌফিক প্রদান করছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনাল্লাহ মুরুদুল্লাহ, যে নবীর মাধ্যমে আমরা হক এবং বাতিল বুঝতে পেরেছি, সত্য এবং মিথ্যা আমাদের সামনে উন্মুক্ত হয়েছে, সেই মহানবীর উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে বিষয়টি আজকে আমাকে এখানে বলার জন্য দেওয়া হয়েছে, বিষয়টি প্রত্যেকেই আপনারা শ্রবণ করলেন যে দাওয়াতি ময়দানে মানুষের শ্রম এবং কিছু ব্যয় করার গুরুত্ব, এ বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো, কিছু আলোচনা উপস্থাপন করব। প্রথমে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানব রূপে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে মানব রূপে তৈরি করেছেন, তিনার এই তৈরি করার পেছনে, সৃষ্টি করার পেছনে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তার একমাত্র কারণ হলো আমরা যেন তার ইবাদত করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এখানে লিয়াবুদুর অর্থ হলো লিওয়াহিদুনা ফিল ইবাদা, মানুষেরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে নিজের দিন প্রতিষ্ঠার মাধ্যমে উপস্থাপন করতে পারে, একত্ববাদকে যেন প্রমাণ করতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ শুরু থেকেই, প্রথম থেকেই, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে দিন নির্ধারণ করেছেন, মানুষের জন্য যে ধর্ম নির্বাচন করেছেন, সেই ধর্মটার নাম হলো ইসলাম। আর এই ইসলামকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রিয় ধর্ম হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু ইসলামের উপরে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইসলামের উপরে মানুষ জন্ম নেওয়ার পরে, ইসলামের উপরে মানুষ সৃষ্টি হওয়ার পরে, মানুষেরা যখন যুগে যুগে পথভ্রষ্টের দিকে ধাপিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য যুগে যুগে অনেক আম্বিয়া একরামকে অবতীর্ণ করেছেন, অনেক নবীদেরকে অবতীর্ণ করেছেন। আর নবীরা এসে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে সঠিক পথের দিশা দেখিয়েছেন, মানুষকে সঠিক পথের রাস্তা দেখিয়েছেন। আর এই কাজটা কিন্তু বলা হয় দাওয়াত। আম্বিয়া একরামরা যে কাজটা করে গেছেন সেটাই তো হলো দাওয়াত। এজন্য উলামা একরামরা বলেছেন যে দাওয়াত হলো আম্বিয়া একরামদের মুখ্য কাজ। কেউ যদি দাওয়াতে মনোনিবেশ করে থাকে তাহলে সে শুধুমাত্র দাওয়াতের কাজ হলো নয়, বরং সে আম্বিয়া একরামরা যে মিশন নিয়ে এসেছিলেন, যে আম্বিয়া একরামরা জাতিনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল,
সেই দায়িত্বের কাজটা তিনারা এগিয়ে দিলেন, সেই দায়িত্বের কাজটা অনেকটা তিনারা এগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতিতে রাসূল প্রেরণ করেছি। আর রাসূল প্রেরণ করেছি কি দিয়ে? কেন আমি রাসূল প্রেরণ করেছি? প্রেরণ করার পিছনে কারণ কি? আমি তাদেরকে এই বার্তা দিয়ে পাঠিয়েছিলাম, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে আর তাগুত থেকে বেঁচে থাকে। তাগুত কাকে বলে? ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাগুতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ। তাগুত বলা হয় মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যার সামনেই মাথা নত করবে তাকে বলা হচ্ছে তাগুত। অতএব এই কথাটা স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া একরামদেরকে যে বাণী দিয়ে পাঠিয়েছিলেন, সে বাণীটা হলো মানুষদেরকে তিনারা যেন সঠিক পথের দিশা দেখাতে পারেন, তাওহীদের দিশা দেখাতে পারেন, মানুষদেরকে যেন শিরক থেকে বাঁচাতে পারেন, শিরক থেকে বাঁচার পথ তাদের সামনে যেন বলতে পারেন। দাওয়াতের প্রথম গুরুত্ব হিসাবে আপনাদেরকে যদি আমি উল্লেখ করি, তাহলে এটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এজন্য উলামায়ে কেরামরা দাওয়াতের ক্ষেত্রে বলেছেন যে যদি কোনো মানুষ, আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা কওল পাওয়া যায়, তিনি বলেছেন আদ-দাওয়াতু ইলাল্লাহি আশরাফু মাকামাতিল আবদি। দাওয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করার, বান্দাদেরকে যতগুলো কাজ দেওয়া হয়েছে তার মধ্যে অতি উত্তম কাজ হলো দাওয়াত। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ দিয়ে পাঠিয়েছেন, মানুষদেরকে আহ্বান করা সবথেকে তার মধ্যে অতি উত্তম হলো আপনি যদি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেন, শিরক থেকে বাঁচার দিকে মানুষকে ধাবিত করেন, তাওহীদের দিকে যদি আপনি আহ্বান করেন, তাহলে এটা হলো অতি উত্তম কাজ। তারপরে তিনি বলেন হিয়া ওয়াজিফাতুল আম্বিয়া, এটা হলো আম্বিয়া একরামদের কাজ। ওয়ামান সারা আলা নাহজিহিম মিনাল উলামা ওয়াদ দুআ সারা আলা নাহজিহিম, যারা এই পথে অবিচল থাকবে, যারা এই পথে চলবে, যারা এই পথে থাকবে, তারা আসলে শুধুমাত্র এই কাজটাই করলো না, বরং আম্বিয়া একরামরা যে মিশনটা নিয়ে এসেছিলেন, যে কাজটা নিয়ে এসেছিলেন, সেই কাজের উপর অবিচল থাকবে। দাওয়াতের ক্ষেত্রে উলামায়ে কেরামরা আরো অনেক কিছু বলেছেন। দাওয়াতের ক্ষেত্রে আপনারা শুনেছেন যে দাওয়াত হলো এই উম্মতের বড় দায়িত্ব। এই উম্মতকে যে আল্লাহ রাব্বুল আলামিন খায়রে উম্মতের উপাধি দিয়েছেন, এই উম্মতকে যে আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তম উম্মতের উপাধি দিয়েছেন, তার একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাওয়াত হিসেবে গণ্য করেছেন। নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে অতি উত্তম জাতি, তোমরা হলে অতি উত্তম কওম, তোমরা হলে অতি উত্তম জাতি, তোমরা হলে অতি উত্তম কওম। কেন? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের কাজ কি? তোমাদেরকে যে খায়রে উম্মতের উপাধি দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে? যাতে করে তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করো, মানুষকে নোংরা কাজ থেকে বাঁচাতে পারো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসতে পারো। তাহলে আমাদেরকে খায়রে উম্মতের উপাধি দেওয়া হয়েছে, তার একমাত্র কারণ, আমরা যদি কারণগুলো বর্ণনা করি, তার মধ্যে একমাত্র কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা এই আয়াতে তুলে ধরলেন, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এবার এই দাওয়াতের কথা আপনারা অনেক শুনেছেন। দাওয়াতের ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে। আমার বক্তব্য সেটা নয়। দাওয়াতের ফজিলত নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে বক্তব্য দিতে আসিনি, তবে আপনাদেরকে বোঝানোর জন্য দাওয়াত যে গুরুত্বপূর্ণ, এটা যে আমাদের অবিচ্ছেদ্য অংশ, আমাদেরকে যে দাওয়াত দিতে হবে, আম্বিয়া একরাম যে দাওয়াত দিয়ে গেছেন, সেই মিশনটা যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার তো একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আমরা দাওয়াত না দিই, তাহলে কি হবে? দাওয়াত না দিলে কি আমাদের কোনো ক্ষতি হবে? দাওয়াত না দিলে উলামায়ে কেরামরা এর ক্ষতি এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর অগণিত ক্ষতি বর্ণনা করেছেন। তার মধ্যে একটা ক্ষতি আপনাদেরকে আমি যদি বলি, তাহলে হলো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ এবং শাস্তির যোগ্য হবেন। আপনি যদি দাওয়াত না দেন, দাওয়াতের কাজকে আপনি যদি এগিয়ে না নিয়ে যান, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি পাবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন ওয়া কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু ওয়া লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে বলেন যে যারা বনী ইসরাঈলদের মধ্যে কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। আলা লিসানি দাউদ, দাউদ আলাইহিস সালামের ভাষায়, দাউদ আলাইহিস সালামের কথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন। ঈসা আলাইহিস সালামের কথায় তাদের উপরে লানত করেছেন। কারণটা কি? বিমা আসাউ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে। ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সীমালঙ্ঘন করেছে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, তারা মানুষকে নোংরা কাজ থেকে বাধা দিত না। তারা মানুষকে নোংরা কাজ থেকে বাধা দিত না। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করলেন, আর তারা লানতের যোগ্য হবে। অতএব আমাদের কাছে স্পষ্ট হলো, আমরা যদি এই দাওয়াতি মিশনটাকে আগে না নিয়ে যাই, দাওয়াতের মিশনটাকে আমরা যদি আগে না নিয়ে যাই, তাহলে আমরা কি হব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তিযোগ্য হব, আর আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাবে লিপ্ত করবেন। এই দাওয়াতের ময়দানে আমরা যখন কাজ করব, দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে আমাদেরকে নিজের যেমন জীবন দিয়ে আমাদের এখানে পরিশ্রম করতে হবে, নিজের যেমন আমাদেরকে এখানে থেকে পরিশ্রম করতে হবে, পয়সা দিয়েও কিন্তু আমাদেরকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। কেননা যে প্রত্যেকটা কাজ, আমরা যে কাজটাই করি না কেন, সে কাজের জন্য ওলামা একরামরা বলেছেন লিকুল্লি আমালিন মালুন ফিহি যারুর, যে প্রত্যেকটা কাজের জন্য মাল হলো অপরিহার্য। আপনি যে কাজটাই করবেন না কেন, সে কাজে যদি আপনার অর্থের সহযোগিতা না থাকে, অর্থ দিয়ে আপনি যদি সে কাজটাকে এগিয়ে নিয়ে না যান, তাহলে কিন্তু সে কাজটা কোনোদিন সফল হবে না। আর এটা আমাদের কাছে জাহির, এটা আমাদের কাছে স্পষ্ট, এটা আমাদের কাছে একদম স্পষ্ট। আমরা সকলেই জানি দাওয়াতের ক্ষেত্রে কিন্তু পয়সা অপরিহার্য। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা যদি ব্যয় করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে পয়সা উপার্জন করে সেটা যদি আল্লাহর পথে আমরা ব্যয় করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি তার কি ফজিলত রয়েছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, হে মুমিনরা, তোমাদেরকে আমি যা রিজিক দান করেছি, মৃত্যু আসার পূর্বে তোমরা সেটা আল্লাহর রাব্বুল পথে ব্যয় করো। শুধু আয়াত নয়, কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করার কথা তুলে ধরেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, ওয়ালাউ বিশিক্কা, যদি একটা খেজুর আল্লাহ রাব্বুল পথে ব্যয় করে হোক না কেন। একটা খেজুর যদি আল্লাহ রাব্বুল পথে ব্যয় করে তোমরা যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারো, তাহলে এটা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, এটা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরে নিয়ে আসবে। অতএব আমরা এই দানের ক্ষেত্রে এই হাদিসগুলো আমরা জানি, ওলামা একরামরা বলেছেন দানের যতগুলো পথ রয়েছে, দানের যতগুলো উৎস রয়েছে, দানের যতগুলো পথ রয়েছে, তার মধ্যে অতি উত্তম পথ হলো আল্লাহর পথে দান করা, দাওয়াতের পথে দান করা। দাওয়াতের পথে আপনি ব্যয় করবেন। ওলামা একরামরা এটাকে বলেছেন যে এটা হলো সবচেয়ে অতি উত্তম দাওয়াত। আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন কুল্লু মুসলিমিন, তিনি বলেন যে কুল্লু মুসলিম আন-নাফকাতু ফি সাবিলিল্লাহ তাশমালু কুল্লা আমালিন ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ ওয়া মান আ'লাহা আন-নাফকাতু আদ-দা'ওয়াতু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, আর সেই ব্যয়, প্রত্যেকটা ব্যয় যদি মানুষ আল্লাহ রাব্বুল পথে করে, তাহলে সেই ব্যয় তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। কিন্তু এই বইয়ের মধ্যে সবথেকে অতি উত্তম ব্যয় হলো, সবথেকে লাভজনক ব্যয় হলো আপনি যদি সেটা আল্লাহ রাব্বুল পথে ব্যয় করেন, তাহলে এটা হলো অতি উত্তম ব্যয়, এটা হলো কি অতি উত্তম কাজ। তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে যতগুলো ইনফাক করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যতগুলো আপনি ব্যয় করবেন, তার মধ্যে সবথেকে অতি উত্তম পথ হলো আপনি যদি দাওয়াতি ময়দানে সেই ব্যয় করে থাকেন, তাহলে এটা হলো সবথেকে অতি উত্তম ব্যয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, রুব্বা দিরহামিন নাফাকাতুন ফিল ইলমি ওয়াদ দাওয়াতি আফজাল মিন নিয়াতিন ফি গায়রিহি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের পথে 1 টাকা দান করে আর অন্য পথে যদি 100 টাকা দান করে, তাহলে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে 1 টাকা দান করলো, দাওয়াতি পথে যে 1 টাকা দান করলো, এই 1 টাকার দান হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তার 1 টাকা দান 100 টাকা দানের থেকে অতি উত্তম। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে
দাওয়াতের বিভিন্ন কাজে, সংগঠনের বিভিন্ন কাজে আমাদেরকে দাওয়াত দিয়ে সংগঠনকে মজবুত করতে হবে। দাওয়াতি ফিল্ডকে আমাদেরকে প্রশস্ত করতে হবে, দাওয়াতি ময়দানকে আমাদেরকে প্রশস্ত করতে হবে। এই বর্তমান যুগে দাওয়াতের যে ফিল্ডগুলো রয়েছে, যে দাওয়াতের যে ময়দানগুলো রয়েছে, যে ফিল্ডগুলোতে আমরা ব্যয় করব, তার মধ্যে কয়েকটা ফিল্ডের কথা আপনাদের সামনে তুলে ধরি। দাওয়াতি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য আমরা কিন্তু দাওয়াতের পথে ব্যয় করতে পারি। দাওয়াতি শিক্ষা এবং প্রশিক্ষণ এর প্রতিষ্ঠান প্রশিক্ষণের জন্য আমরা যদি ব্যয় করি, তাহলে এটা হবে কি আল্লাহর রাব্বিনের পথে ব্যয়। দ্বিতীয় হলো, দাওয়াতের পথে আপনি যদি ব্যয় করেন, তাহলে দাওয়াতের যে কোনো প্রকাশনা আপনাদের সামনে আসবে, বই যদি আপনাদের সামনে আসে, মিডিয়া যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে ব্যয় করলে আপনি আল্লাহর রাব্বিনের পথে দাওয়াতের পথে ব্যয় করবেন। ঠিক একইভাবে দাওয়াতের কর্মীদের আপনি যদি সহযোগিতা করেন, তাহলে সেটাও হবে আল্লাহর রাব্বিনের পথে আল্লাহর রাব্বিনের পথে ব্যয় করা। আপনি যদি মসজিদে কিংবা এরকম কোন প্রোগ্রামে মানুষকে উৎসাহিত করার জন্য যদি আপনি ব্যয় করে থাকেন, তাহলে এটাও হবে এক প্রকারের দাওয়াত। যদি আপনি অনুবাদ করার জন্য এবং সেই বিভিন্ন পাম্পলেট বই টই ছাপিয়ে আপনি যদি ব্যয় করে থাকেন, তাহলে এটাও হবে কি আল ইনফাক ফি দাওয়াত ফি সাবিলিদ দাওয়া। আপনি যদি সোশ্যাল মিডিয়া, তারপরে এই দাওয়াতকে আরো মজবুত করার জন্য আরো যদি পন্থা অবলম্বন করে সেই পন্থায় আপনি যদি ব্যয় করে থাকেন, তাহলে এটাও হবে কি আল ইনফাক ফি সাবিলিদ দাওয়া। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, অনেকগুলো মাধ্যম রয়েছে, আপনারা প্রত্যেকটা মাধ্যমে দাওয়াতের পথে আপনারা খরচা করবেন, আর এই খরচা করার মাধ্যমে আপনি আল্লাহর রাব্বিনের পথে দাওয়াত দেবেন। আজকে আমাদের সমাজে আপনি পয়সা উপার্জন করবেন, পয়সা উপার্জন করলেই শুধু সীমাবদ্ধ নয়, কিয়ামতের দিবসে আপনি যখন উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পয়সা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। লা তাজুলা কদমা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামস। মানুষ যখন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল পথে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঁচটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার মধ্যে একটা জিজ্ঞাসিত আপনি হবেন যে আপনাকে আপনার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, যে আপনি এই মালটা কোথা থেকে আপনি নিয়েছেন, কোথা থেকে আপনি উপার্জন করেছেন এবং কোথায় আপনি এই মালটাকে ব্যয় করছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করা হবে। আপনি সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই দাওয়াত এবং বিভিন্ন পথে আপনি যদি সেটা ব্যয় না করেন, তাহলে কিয়ামতের দিবসে আপনার কোনো জায়গা থাকবে না। দাওয়াতের পথে আপনাকে ব্যয় করতে হবে, এর একমাত্র কারণ যাতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইর ফালাকু মিসলু আজরি ফাইলিহি। যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে আহ্বান করে দাওয়াত দেয় এবং সেটার উপরে সে যদি আমল করে থাকে, তাহলে যে ব্যক্তি আমল করবে, যে আগ্রহী করলো, যে দাওয়াত দিল, যে ওই পথে তাকে রাস্তা দেখালো, সেও তার মধ্যে লিখতে হবে। অতএব আপনাদেরকে এই দাওয়াতের পথে ব্যয় করে নিজেকে আপনাকে এই দাওয়াতের সঙ্গে যুক্ত করতে হবে। নিজেকে আপনাকে এই দাওয়াতের সঙ্গে যুক্ত করে দাওয়াতের পথে আপনাকে ব্যয় করে আপনি নিজেকে কি করবেন, এগিয়ে নিয়ে যাবেন, সংগঠনকে মজবুত করবেন। বিভিন্ন পথ অবলম্বন করে আপনি দাওয়াতের রাস্তাগুলো সংকীর্ণ না করে আপনারা সেটাকে প্রশস্ত করার চেষ্টা করবেন। দাওয়াতি ময়দানে ইনফাক ফি সাবিলিল্লাহ কিছুটা গুরুত্ব আমরা শুনলাম। এবার দাওয়াতি ময়দানে পরিশ্রম আমাদের কিভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমি আমার পথের দিশা দেখাবো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করলেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের পথে প্রচেষ্টা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তাকে আরো কি করবেন, সংকীর্ণ করবেন না করে দেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, প্রশস্ত করে দেবেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জাহিদু ফি তাআতিনা ওয়া সাবরু আলা মাশাক্কিল দাওয়াতি ইলাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে অতএব যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আদেশ করেছেন যে তোমরা আল্লাহ রাব্বুলের পথে ব্যয় করো, তোমাদের জন্য দাওয়াতের পথ উন্মুক্ত করা হবে, অতএব তোমরা দাওয়াতের পথে ধৈর্য ধারণ করে তার জন্য যতগুলো কষ্ট আসতে পারে সেই পথে আমাদেরকে ধৈর্য ধারণ করে সেই পথটাকে আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা যদি সাহাবা একরামদের জীবনে দেখি,
সাহাবা ইকরামরা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া আরো প্রখ্যাত সাহাবা ইকরাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে আমরা যদি তাবেঈনদের দেখি, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, হযরত সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, হযরত মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, আরো এছাড়া আরো অনেক উলামা ইকরাম যাদের আপনারা যদি জীবনী পড়েন তাহলে আপনারা দেখবেন ইনারা নিজের জীবনটা বেশিরভাগ অধ্যায়টা নিজের জীবনের তিনারা দাওয়াতি ফিল্ডে ইসলামের প্রচার প্রসারে, দ্বীনের প্রচার প্রসারে তারা ব্যয় করেছে। আজকে যদি আমরা আমাদের সমাজে লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু এই পথটা অনেক সংকীর্ণ দেব। দাওয়াতের পথে আমরা যখন মানুষকে কিছু ব্যয় করার জন্য বলবো তখন মানুষ সর্বপ্রথমে তারা নিজের হাত ধুয়ে নেবে। তারা বলবে যে না, এই পথে দান করলে আমাদের কি লাভ হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথমে আপনাদেরকে দুটো আয়াত করে স্পষ্ট করলাম যে আপনার উপরে যে গুরু দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে একটা দায়িত্ব হলো কি, আপনাকে দাওয়াত করতে হবে। দাওয়াতের বিভিন্ন পথ আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন এই দায়িত্ব দিয়েছেন, তার এই দায়িত্ব আপনি একা একা পালন করলে হবে না। ইসলাম হলো ট্রান্সফরমেশনের ধর্ম। আপনি যেটা শিখেছেন আপনাকে অন্যদেরকে পৌঁছাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি কোরআনে কারীমের একটা আয়াত পড়ে থাকো, একটা যদি শিখে থাকো, তাহলে সেই আয়াতটা চেষ্টা করো কিভাবে তুমি অন্যের কাছে সেই আয়াতটা পৌঁছাবে। এই পৌঁছানোর মাধ্যম শুধুমাত্র আমরা মাদ্রাসা মসজিদ নয়, বরং এর বিভিন্ন ফিল্ড রয়েছে। যে ফিল্ডগুলো আপনি বললাম, যে ফিল্ডগুলো আমি আপনাদের সামনে বললাম, কখনো আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো আপনি পয়সা দেওয়ার মাধ্যমে, কখনো আপনি বই পাম্পলেট ছাপানোর মাধ্যমে, কখনো আপনি কোরআন বিতরণ করার মাধ্যমে, কখনো আপনার বিদআত থেকে মুক্ত আর বিভিন্ন ক্যাম্পেইন তৈরি করে আপনাকে দাওয়াতের পথে ব্যয় করতে হবে। এবং আপনাকে আপনার উপরে যে গুরু দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। এই পথে আপনার উপরে কষ্ট আসবে, কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন হয় না, এটা আপনারা সকলেই জানেন। কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু অর্জন হবে না। দাওয়াতের আপনি যখন দিতে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা যদি পড়ি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করেছিলেন তখন ওনার উপরে কিনা অত্যাচার করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা। যদি ওনাকে কষ্টই না দেওয়া হতো তাহলে উনি কি হিজরত করতেন? ওনার একমাত্র মাধ্যম হলো হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। তার কারণ হলো তিনি যেন মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন। ওলামা একরামরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাকে সম্বোধন করে বলেছিলেন, হে মক্কা, তোমাকে যদি আজকে আমি যদি বাধ্য না হতাম তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমাদেরকে বলে যে দাওয়াতের ময়দানে আমাদেরকে কষ্ট পেতেই হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই ফিল্ডে আমাদের জন্য সফলতা আসবে। নচেত দাওয়াতি ফিল্ডে সব আপনি কাজ করবেন, সেখানে ধৈর্য ধারণ করবেন না আর সফলতা পাবেন, এটা কখনোই হতে পারে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দাওয়াতের ফিল্ডে আপনি যে উদ্দেশ্য নিয়ে চলবেন সেখানে কষ্ট আপনার আসবেই। বেদাতীরা আপনাকে বাধা দেবে, যারা মুশরিক তারা আপনাকে চেষ্টা করবে আপনার মসজিদ ভেঙে দেওয়া, যারা বেদাতী তারা আপনার চেষ্টা করবে আপনার মসজিদকে কিভাবে বন্ধ করতে হয় সেটা তারা পুরোপুরি চেষ্টা চালাবে। আপনার উচিত হবে যে আপনি আপনার পথ অবলম্বন করে অবিচল থেকে ধৈর্য ধারণ করে আপনি সেটাকে জয় করবেন, মানুষদেরকে আহ্বান করবেন। এটাই একজন মুসলিমের কর্তব্য হবে এবং এটাই একজন মুমিনের দায়িত্ব হবে। সে পরিশ্রম করে ব্যয় করে সে আল্লাহ রাব্বুল পথে মানুষদেরকে আহ্বান করবে। আমরা উলামায়ে কেরামের যদি আমরা জীবনী দেখি, আমরা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আমরা যদি জীবনী দেখি, যখন খালকে কোরআনের ওনার কাছে এই মাসলাটা উপস্থাপন করা হয় তখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি খালকে কোরআনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন না, কখনো এটা হতে পারে না যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। বরং তিনি সে সময় বাদশার বিরুদ্ধে গিয়ে তিনি সে কথা বলেছিলেন, কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আর কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই কারণে তিনাকে কি করা হয়েছিল? তিনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল না? তিনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। ইমাম আবু হানিফার কথা আমরা যদি দেখি, ইমাম আবু হানিফাও তিনি কারাগারে করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনী আমরা যদি পড়ি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বেশিরভাগ যে বইগুলো লিপিবদ্ধ করেছেন বেশিরভাগ বই তিনি
কারাগারে লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের কাছে স্পষ্ট। আমরা যদি দেখি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব হেজাজির কথা, সৌদি আরব যখন এই বিদআতে নিমজ্জিত ছিল, তখন তিনি দাওয়াতের উপরে অবিচল থেকে কষ্ট সহ্য করে তিনি মানুষকে সঠিক পথে নিয়ে এসেছেন। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, দাওয়াতের ময়দানে আমাদের কষ্ট আসবেই, দাওয়াতের ময়দানে আমাদেরকে শ্রম দিতেই হবে। আমরা যদি শ্রম না দিই তাহলে দেখবেন আস্তে আস্তে ইসলাম নিবেদিত হবে, ইসলাম নিভে যাবে, ইসলাম আপনার কাছে থাকবে না। ওলামায়ে কেরামদের কওল পাওয়া যায়, ওলামায়ে কেরামরা বলেছেন যে যদি মানুষ ওলামায়ে কেরামরা এই দাওয়াতের দায়িত্ব না গ্রহণ করে থাকে তাহলে পৃথিবী থেকে ইসলাম উঠে যাবে, পৃথিবী থেকে ইসলাম উঠে যাবে, ইসলাম চলে যাবে। আস্তে আস্তে ইসলাম বলতে আর কিছুই থাকবে না। কেন? তার কারণটা হলো যে আপনি যখন দাওয়াতকে এগিয়ে নিয়ে যাবেন না, তখন কিন্তু আপনার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। ইসলাম মানে আর কোনো কিছু মানুষ জানতে পারবে না, ইসলাম মানে কোনো কিছু মানুষ আর বুঝতে পারবে না। অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে টাকা পয়সা দিয়েছেন। সেই টাকা পয়সা আপনি মৃত্যুবরণ করলে সে টাকা পয়সার আর কোনো কাম নেই, সে টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার মৃত্যুর পূর্বেই যে কোরআন আয়াতটা আমি তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে কিভাবে সেটা ব্যয় করবেন। আর আমি আপনাদেরকে বললাম যে আপনারা যতগুলো পথ আছে দাওয়াতে দান করার, সবথেকে অতি উত্তম পথ যদি থাকে তাহলে সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। এই পথে ব্যয় করা হলো সবথেকে অতি উত্তম ইনফাক ফি সাবিলিল্লাহর পথ। অতএব আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা টাকা পয়সা থাকলে দাওয়াতের ময়দানে এগিয়ে আসুন, দাওয়াতকে সহযোগিতা করুন। এর জন্য যেগুলো পথ রয়েছে সেই পথগুলোকে আপনারা আঁকড়ে ধরুন, এই পথকে এগিয়ে নিয়ে যান, পরিশ্রম করুন, মানুষকে সহযোগিতা করুন। দাওয়াতের ময়দানে আপনি যখন ধৈর্য ধারণ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথকে আপনার জন্য সহজ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথে দিশা দেখাবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দাওয়াতকে আঁকড়ে ধরা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দাওয়াতের ময়দানে শ্রম দেওয়ার তৌফিক প্রদান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দাওয়াতের ময়দানে নিজের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী ব্যয় করা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পরিশেষে আল্লাহর কাছে আরো বিশেষ করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজের মাধ্যমে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।